হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম সানডে স্পেশাল ব্রেকফাস্ট আর লাঞ্চ মেনু শেয়ার করতে। স্যাটারডে মানে শনিবার থেকেই আমাদের বাড়িতে এসেছিল আমার বন্ধু আর তার হাজব্যান্ড, এবং আসার পরেই কিন্তু ওরা বলেছিল কাল মানে সানডেতে তোর হাতের বিরিয়ানি খাবো। আর ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম হলো মানে হালকার মধ্যে, কারণ ওরাই বলেছিল হালকা ব্রেকফাস্ট করবে, তার জন্য আপ্পে বানিয়েছিলাম। এদিকে বিরিয়ানি কিন্তু হচ্ছে গিয়ে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, প্রস্তুতি পর্ব, তো তার জন্য আমি ঘুম থেকে উঠেই আগে ঘরে বানানো বিরিয়ানি মশলা, এদিকে দুধে ভেজানো কেসার আর বাকি যা যা মশলা লাগে সেগুলো সব কিন্তু রেডি করে নিয়েছিলাম। এদিকে বানিয়েছিলাম আমি ব্রেকফাস্টে আপ্পেতে সেদিন আমার 2-3টে হচ্ছে কি সবজি অ্যাভেলেবেল ঘরে ছিল না, তো আমি সেগুলো অ্যাড করতে পারিনি, কিন্তু তাও কিন্তু আপ্পেগুলো দারুণ হয়েছিল। আমরা তো সবাই মিলে বসে গল্প করতে করতে বেশ ব্রেকফাস্টটা এনজয় করলাম। এরপরে চলে এলাম কিচেনে। জল মানে ফোটার জন্য দিয়ে দিলাম, বিরিয়ানির যে চালটা সেদ্ধ হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, নুন তেল বাকি সমস্ত মশলা দিয়ে। আর আরেকদিকে একটা কড়াইতে চিকেন বিরিয়ানি হবে বলে বেশ চিকেনের বড় বড় পিসগুলোকে মশলা দিয়ে বসিয়ে দিলাম দমে। চিকেন বিরিয়ানি যখন হচ্ছে গিয়ে চিকেনটা যখন পুরো হয়ে গেল, মশলা দিয়ে একদম পুরো বয়েলড হয়ে গেল, আলাদা করে সরিয়ে রাখলাম। আর আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম হলো মাটন। এটা কিন্তু আমি ইয়াকনি করে বিরিয়ানি করে নিয়ে একটা আলাদা প্রসেসে হচ্ছে গিয়ে বিরিয়ানিটা করেছিলাম। এদিকে জল ফুটে আসলে আমি দিয়ে দিলাম হচ্ছে চাল। আমি ইন্ডিয়া গেট বাসমতি চালটাই হচ্ছে গিয়ে সবসময় বিরিয়ানির জন্য ইউজ করে থাকি, তো দিয়ে দিলাম। এদিকে চাল সেদ্ধ হচ্ছিল আর আমি কিন্তু মাটনটাও হচ্ছে গিয়ে রেডি করছিলাম। সেদিনের মাটনটা ছিল একদম রেওয়াজি। চাল যখন সেদ্ধ হয়ে গেল, জল ঝরিয়ে নিয়ে সমস্ত হচ্ছে গিয়ে লেয়ার লেয়ার করে আমি বিরিয়ানিটার লেয়ারিং কিন্তু কমপ্লিট করলাম। প্রথমে চাল, তারপর আলু, তারপর চিকেন, এরপরে হচ্ছে টক দই, খোয়া ক্ষীর, নুন, বিরিয়ানির মশলা, তেল, সাথে মিঠা আতর, দুধে ভেজানো কেসার, গোলাপ জল, কেওড়া জল দিয়ে পুরো লেয়ারিং কমপ্লিট করলাম। এদিকে মাটনটাও রেডি হয়ে গেছিলো। 1 ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি। দেখো 1 ঘন্টা পরে কিন্তু এই হলো বিরিয়ানি রেজাল্ট। দেখতে অপূর্ব হয়েছিল, তেমনি কিন্তু খেতেও দারুণ হয়েছিল। গরম গরম সার্ভ করে নিলাম প্লেটে, সাথে একদম গরমা গরম মাটন, একদম রসুন দিয়ে গোটা গোটা রসুন দিয়ে বানিয়েছিলাম, সাথে ছিল রায়তা আর স্যালাড। অপূর্ব খেতে হয়েছিল, নো ডাউট। প্রিয়াঙ্কা কল্লোলদা ভীষণ খুশি হয়ে গিয়েছিল, বারে বারেই শুধু একটাই কথা বলছিল, সমস্ত মশলা অ্যাড করার পরেও এত লাইট ওয়েট বিরিয়ানি মানে ভাবাই যায় না। ওটা ভীষণ খুশি হয়েছিল, ভীষণ তৃপ্তি করে খেয়েছিল। তো চলো আজকের মতন এইটুকুই সানডের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।